যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হাই হাই হাস হাস এই হাট হাট হাট, চল চল চল, তাড়াতাড়ি চল বলছি। এই হাই হাট হাস হাস হাস, এই এই চল 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 বলছি। কি হলো? গরুগুলো গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন? সর্বনাশ করেছে, এবার কি করি? সামনে তাকাতেই কেলটু দেখতে পেল কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে। কিরকম যেন অদ্ভুত তার শারীরিক গঠন। তাকে দেখেই তার গরু দুটো আর এগোতেই চাইছে না। এই এই কে রে তুই? কে রে বেটা? আমাদের পথ আটকে ওইভাবে সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তোকে দেখে তো আমার গরুগুলো যেতে চাইছে না। পথ ছাড়, ছাড় বলছি। এই এই বেটা, কানে কথা যাচ্ছে না নাকি? হ্যাঁ, পথ ছাড় বলছি। দাঁড়া তো শালা, কানে কথা যাচ্ছে না বুঝি নাকি? হ্যাঁ, দাঁড়া। বলেই রেগে গজগজ করতে করতে কেলটু এক লাফে গরুর গাড়ি থেকে লাফ দিতেই সেই অদ্ভুত চেহারার লোকটি ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর কেলটুর দিকে তেড়ে মেরে ছুটে আসে। শীতের আমেজ যেমন জমে উঠেছে, তেমনি খেজুরকাঠি গ্রামের গ্রামবাসীদের মনে ভয় বাসা বেঁধেছে। শীতের প্রকোপে কেউ আর সন্ধেবেলা তো দূর, দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় কাঁপছে। ওই ভুতুড়ে খেজুর বাগানের পথ নাকি অনেক ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় ওই খেজুর বাগানে রাতের বেলা কে যেন পায়চারি করে, আর সে নাকি মানুষ খেকো। অনেকে তার হাতে প্রাণও হারিয়েছে। সেই পিশাচের ভয়েতে চারিদিক যেন থমথমে হয়ে রয়েছে।